হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক 2026 ক্লাস 10 এর যারা স্টুডেন্ট আছো, তোমাদের টেক্সট এক্সামিনেশন নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে এবং মাধ্যমিক তোমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তাই তোমাদের টেক্সট এক্সামিনেশন বলো, মাধ্যমিক বলো, তোমাদের পরীক্ষার আগে এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে, যেগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। 2 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যাতে প্রশ্নগুলো আসে বা আসার চান্স থাকবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকবে। তোমাদের টেস্টের সাজেশন এবং মাধ্যমিক ফাইনালের জন্য সাজেশন নেক্সট ভিডিওতেও আসবে, পার্ট পার্ট করে আসবে। টেস্টের আপাতত তোমরা টেস্টের জন্য প্রস্তুত হও, টেস্টের সাজেশনের জন্য প্রস্তুত হও, তাই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে বিভাগ গতে 2 মার্কের যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলবো। প্রথম কোশ্চেন তোমরা দেখে নাও। এখানে 1 নম্বর কোশ্চেন দেখবে তোমরা, হরমোন ও স্নায়ুর দুটি কার্যগত পার্থক্য। 2 নম্বরে দেখবে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের কৃষিকার্যের দুটি ব্যবহার লেখো। হয়েছে। 3 নম্বর কোশ্চেন, মানব সংবহন ও বিএমআর এর ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টেক্সট এক্সামিনেশন সাজেশনের জন্য। 4 নম্বর কোশ্চেন দেখো, অসাবধানতাবশত গরম ভাতের হাঁড়িতে যদি তোমার হাত লেগে যায় তবে কিভাবে প্রতিব্রত ক্রিয়াটি সম্পন্ন হবে তা একটি শব্দ ছকের মাধ্যমে উপস্থাপন করো। এখানে শুধু গরম ভাতের হাঁড়ি নয়, এখানে অন্য কিছুও দেওয়া থাকতে পারে। দরজার খিলে যদি হাত লেগে যায়, কোনো কাঁটা যদি তোমার পায়ে পড়ে যায়, যে কোনো জিনিস থাকলে তোমাদের প্রতিব্রত ক্রিয়াটি সম্পন্ন শব্দ ছকের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। বোঝা গেল? এখানে শুধু যে গরম ভাতের হাঁড়ি দেওয়া আছে, গরম ভাতের হাঁড়ি আসবে তা মানে না। 5 নম্বর কোশ্চেন দেখো, কোষচক্র নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য তোমাদের। আর হরমোন এবং স্নায়ুতন্ত্রের দুটি কার্যগত পার্থক্য। হয়েছে। 6 নম্বর কোশ্চেন দেখো, প্রাণীদেহের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? পিউরিন ও পিরিমিডিনের একটি পার্থক্য লেখো। হয়েছে। 7 নম্বর কোশ্চেন দেখো, শস্য ক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত কৃত্রিম হরমোনগুলির ক্ষতি করে না কেন? শস্য ক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত কৃত্রিম হরমোনগুলি ক্ষতি করে না কেন? হয়েছে। যেহেতু আমি দাগ দিয়ে দিচ্ছি, কোশ্চেনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের দাগগুলো সরিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তুলে নাও। 6টি কোশ্চেন, 7টি কোশ্চেন হয়েছে। নেক্সট দিয়ে দেখাচ্ছি, নেক্সট কোশ্চেন হয়েছে। এবার দেখো 8 নম্বর কোশ্চেন দেখো তোমরা। 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, প্রচ্ছন্ন চরিত্রযুক্ত জীব সর্বদাই খাঁটি হয়, ব্যাখ্যা করো। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেন দেখো, বেঁটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটি যথার্থতা নির্ণয় করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন কি থাকলো? বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব ব্যাখ্যা করো। 11 নম্বর কোশ্চেন দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ জিরাফের উদাহরণ দ্বারা বোঝাও। বা এখানে বলে দিতে পারে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসারণ, এমন একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও তোমরা। 12 নম্বর কোশ্চেন দেখো, কয়েকটি জিনোটাইপ দেওয়া আছে, এদের ফিনোটাইপ গুলো কি কি হবে, এইরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। এখানে ওয়াই ওয়াই আছে, তোমাদের বিবিও দিয়ে দিতে পারে। বোঝা গেল? 13 নম্বর কোশ্চেন দেখো, উটের দুটি মরু অভিযোজনের বৈশিষ্ট্য লেখো। হয়েছে। 14 নম্বর কোশ্চেন দেখো, বায়ু দূষণ রোধে শিল্পাঞ্চলে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম লেখো। বায়ু দূষণ রোধ শিল্পাঞ্চলে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম। এগুলো হচ্ছে 2 মার্কের কোশ্চেন আমি বলছি। 15 নম্বর কোশ্চেন দেখো, N2 চক্রে নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী একটি করে ব্যাকটেরিয়ার নাম ও তাদের ভূমিকা তালিকার আকারে উপস্থাপন করো। হয়েছে। 15 নম্বর কোশ্চেন। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জেএফএম এর গুরুত্ব লেখো। 17 নম্বর কোশ্চেন দেখো, মানুষের শরীরে একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এই নিষ্ক্রিয় অঙ্গ প্রকৃত তাৎপর্য কি বলে তোমাদের মনে হয়। হয়েছে। এবার দেখো, এই ছিল 17টি কোশ্চেন তোমাদেরকে দিলাম।
2 মার্কের। তো আজকে এই ভিডিওর মাধ্যমে 17টি কোশ্চেন দিলাম 2 মার্কের। টোটাল তোমাদের 4টি পার্টের মাধ্যমে ভিডিও আসবে টেক্সটের সাজেশনের জন্য। তো 4টি পার্ট তোমরা দেখে রাখবে। 4টি পার্টের সমস্ত কোশ্চেন তোমরা যদি পড়ে রাখো ভালোভাবে, তোমাদের টেস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা কমন পাবে। হয়েছে। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে বলে রাখি, দেখো তোমাদের একটি নিউরনের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। কোষ দেহ, অ্যাকশন হিলক, মায়োলিন শীথ, সোয়ান কোষ। এখানে বলে রাখি তোমাদের চিত্র কথাটা আমি বলে রাখি, চিত্র নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। কোন কোন চিত্রগুলো তোমাদের আসবে পরীক্ষার ক্ষেত্রে আমি বলে দেবো, নেক্সট একটি ভিডিওর পার্ট নিয়ে চলে আসবো। এই নিউরনের সঙ্গে অথবা থাকতে পারে কি, প্রাণী কোষে মাইক্রোসিস বিভাজনে মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো। হয়েছে। এবার দেখো 2 নম্বর স্কুল, দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি 3টি ধাপে ধাপে কি কি ঘটনা ঘটে তা বর্ণনা করো। সেই জায়গারই কোশ্চেন থাকবে, দেখো বয়সন্ধি দশায় কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। সেই 2-এর দাগের অথবা দেখো মাইক্রো প্রপাগেশন বলতে কি বোঝো, শব্দ শকের সাহায্যে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি উল্লেখ করো। সেই দাগের কোশ্চেন দেখো তোমার বন্ধুর বাড়িতে একটি সুস্বাদু পেয়ারা গাছ আছে, তুমি ওই ধরনের পেয়ারা গাছ লাগাতে চাও, কোন কোন উপায়ে তুমি ওই কাজটি সম্পন্ন করতে পারবে তা বর্ণনা করো। 3+2 বোঝা গেল। 3 নম্বর কোশ্চেন দেখো বাবা 3 নম্বর কোশ্চেন দেখো বাবা থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়ার হওয়ার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সেই জায়গারই কোশ্চেন থাকছে, দেখো মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ দেখো। হয়েছে। তার সঙ্গে অথবা থাকবে একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সেই জায়গারই কোশ্চেন হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন। বোঝা গেল। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে টেস্টের জন্য। তোমাদের বলে রাখি যে কোশ্চেনগুলো যে অথবা দেওয়া আছে, তোমরা যে কোনো একটা কোশ্চেন করবে তার মানে নয়, পরীক্ষার জন্য তোমরা সবগুলো কোশ্চেন পড়ে রাখবে। হয়তো দেখা যাবে এই 3-এর দাগের এই কোশ্চেনটি দিয়ে দেওয়া হয়েছে, 4-এর দাগের এই কোশ্চেনটি দেওয়া হয়েছে, অথবা দেওয়া নেই, হয়েছে অন্য অথবা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুটো করে রাখলে দুটোই তোমরা দাগগুলো করতে পারবে। 4 নম্বর কোশ্চেন দেখো মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। হয়েছে। সেই জায়গার কোশ্চেন দেখো ক্যাকটাসের পর্ণকাণ্ড ও পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এবার দেখো 5 নম্বর না 4 নম্বর কোশ্চেনে অথবা 4 নম্বর কোশ্চেনে অথবা দেওয়া আছে, দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টে বিষয়ে আলোচনা করো। অত্যাধিক হারে বংশবিস্তার, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আত্ম আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো 2টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। হয়েছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ দাও এবং 4টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। সেই জায়গাটি অথবা দেওয়া আছে জল দূষণ, কৃষিজ বর্জ্যের ভূমিকা লেখো, মানব জীবনে বায়ু দূষণের কুপ্রভাবগুলি লেখো। এবার দেখো 6 নম্বর কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো ভারতের যে কোনো 2টি হটস্পট অঞ্চলে একটি করে প্রাণী ও একটি করে উদ্ভিদের নাম লেখো এবং বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার 3টি কারণ উল্লেখ করো। হয়েছে। এবং অথবা দেখো সুন্দরবন অঞ্চলে পরিবেশগত সমস্যাগুলি কি কি। সেই জায়গায় কোশ্চেন দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল তোমাদের বিভাগ গতে 17টি কোশ্চেন, বিভাগ ঘতে 6টি কোশ্চেন, তার সঙ্গে তার অনুরূপ কোশ্চেন দেওয়া হলো। এটা হলো পার্ট 1 এর টেস্ট সাজেশন, টেস্ট এক্সামিনেশন সাজেশন। এটা মাধ্যমিকের জন্য সাজেশন বলতে পারো, মাধ্যমিকের জন্য আলাদা সাজেশন আসবে টেস্টের পরে তোমাদের। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো নেক্সট ভিডিওতে আমি পার্ট 2 নিয়ে আসবো, টেস্ট এক্সামিনেশন সাজেশন। তোমাদের এই সপ্তাহের মধ্যে তোমাদের টেস্টের সাজেশনগুলো সমস্ত কিছু দিয়ে দেব 4টি ভিডিওর মাধ্যমে। হয়েছে। এই 4টি ভিডিওর মাধ্যমে তোমাদের চিত্রগুলো সমস্ত কিছু চিত্র
থেকে যাবে, যে 4টি চিত্র থাকবে এবছরের ইম্পর্টেন্ট চিত্রগুলো সেগুলো দেওয়া থাকবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি বা এই সাজেস্টিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।